আসসালামু আলাইকুম সবাইকে মারুফ ব্লগিং থেকে স্বাগতম। আজকে অনেক দিন পরে আমি নতুন করে আবারও ব্লগ করার জন্য এসে পড়েছি এবং কি বড় একটি ভিডিও দিচ্ছি। এতদিন আমি শর্টস ভিডিও দিয়েছি সময়ের জন্য, কারণ অনেক কাজ থাকে, তো যার কারণে আপনার ব্লগ ভিডিও বানাতে পারছি না। আর আমাদের 3টি গরু আছে, তো আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন যে গরুর খাবার বানাচ্ছে সে। তো আপনারা দেখতে থাকুন সে কি দিয়ে গরুর খাবারগুলো বানায়। আমরা সম্পূর্ণ আপনার ভেজাল মুক্ত খাদ্য নিজেরাই বানাই, আমার ছোট ভাই বানাচ্ছে। হ্যাঁ, ও দেখতে পাচ্ছেন আপনি বানাচ্ছে যে আমরা সব ঘরোয়া খাবারই খাওয়াই, ঘাস আর এমনিতে ওরকম কোনো ইনজেকশন সুই বা অন্য কোনো ধরনের কোনো ভেজাল কিছু দেই না। তো আমাদের টার্গেট হচ্ছে এই কুরবানি ঈদ, ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে এই কুরবানি ঈদে আমরা এই 3টি গরু ছেড়ে দেব। আমাদের 3টি গরু আছে, তো আপনারা দেখতে থাকেন। আমার ভাই যে খাবার বানাচ্ছে, এই যে আমার ভাইয়ের সাথে আমি হেল্প করতেছি। এই যে এখন গরুকে আমরা খাবার দিচ্ছি, এই যে দেখেন আপনারা গরুকে আমরা খাবার দিয়ে দিচ্ছি, যে এখন ওরা খাবে। এইখানে আপনার 2টি গরু রাখা আছে, আর আরেকটি গরু আপনার আমাদের ঘরের পিছনের দিকে আপনার ঘর করা আছে ওর, তো ওইখানে যাব, যে ওইখানে যে আবার খাবার দিব। আর আমাদের একটি ছাগল আছে আর 4টি বাচ্চা। তো এই ছাগলটার হচ্ছে 2টো, আর দুটো যেটা ওইটার মা মারা গিয়েছে, তো ওগুলোকে তো আপনার এটার সাথেই আপনার দিতে হবে। তো এখন আমরা নিয়ে যাচ্ছি এগুলোকে আপনার মাঠে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাচ্ছি আমরা ছাগলগুলোকে। এবং কি এখানে যে খ্যারের আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন বলে, যেমন এই খ্যার পাড়াটা এটা আমাদের দেওয়া হচ্ছে আজকে। ওই যে আমার আব্বু বদলা নিয়েছে, হ্যাঁ, ওনাদেরকে দিয়ে আপনার এই খ্যার পাড়াটা দিবে আমাদের গরুকে খাওয়ানোর জন্য আর কি। আর আপনার এই যে আমরা মাঠে চলে এসেছি, আর এইখানে যে আপনারা ভুট্টারও দিয়েছি আমরা, এগুলো আমাদের ভুট্টা। হ্যাঁ, আমরা ক্ষেত করেছি, ওই ক্ষেতের ভুট্টা হচ্ছে এগুলো। তো একটু ঘাটা দিয়ে যাই, দেখি কি অবস্থা। ভুট্টাগুলো আশা করি আজকে বিক্রি করে ফেলতে পারবো, যদি আর কি বলে রেখেছি যে কিনবে, উনি আসবে বলেছে। এখন দেখা যাক ওনারা এসে নিয়ে যায় কিনা। আজকে বিকালে আসার কথা ছিল, তো দেখি। এখন তো সকাল, আর এই যে এখন আমি আপনার গরুকে একটু পানি খাওয়াচ্ছি, প্লাস হলো ওদেরকে এখন গোসল করাবো। আর আমরা রেগুলার গরুকে গোসল করাই প্রত্যেক দিনই, আপনার চেষ্টা করি একটা টাইমে গরুকে গোসল করানোর জন্য। তো আমি এখন পিছনে আমাদের যে গরুটা, যে সিঙ্গেল গরুটা, এই যে এইটাকে এখন আপনার আমি গোসল করাচ্ছি। হ্যাঁ, এটা আবার আপনি একটু বেশি করে আপনার একটু গুঁতা দেয়, প্লাস হলো যে একটু পাটা নাড়ায়, তো তা ভয়ের কারণে আমি আর কি বেশি সামনে যাচ্ছি না, একটু দূরে থেকেই ওকে গোসল করানোর জন্য চেষ্টা করছি। তারপর যখন একটু হালকা ঠান্ডা হবে তখন দেখি সামনের দিকে অগ্রসর হবো আর কি চিন্তা করতেছি। তো আপনারা দেখেন আমি গরুগুলোকে কীভাবে গোসল করাই।
এর মধ্যে আমার গরু তিনোটাই গোসল করানো প্রায় শেষের দিকে। আমি ওই গরুটাও গোসল করেছি, এই দুইটা গরু গোসল করানো আমার শেষের দিকে প্রায়। আর এর মধ্যে খবর আসছে যে ভুট্টা নিতে আসছে ওনারা, তো আমি গেছি। এগুলো হলো আমার এলাকারই ছোট ভাই ব্রাদার, ওরা আসছে। তো যে কিনবে উনি আসেনি, উনি বলছে যে ওদের পাঠাচ্ছি, ওদের কাছে তুমি দিয়ে দিও। তো ওরা এখন ভুট্টা ভরতেছে, প্লাস হলো যে আপনার মেশিন আনছে, হ্যাঁ ওগুলা দিয়ে মাপা শুরু করবে একটু পরেই, এগুলো সব ভরে। তো এগুলো এই যে ভরা হয়ে গেছে, এখন আপনার মেশিনে মাপতেছে। তো আমি দেখে নিচ্ছি যে মেশিনটা ঠিক আছে কিনা, প্লাস হলো আপনার ওরা যে মেপে নিচ্ছে ওজন কি ঠিক আছে কিনা। হ্যাঁ, তো ওজন একটু এটাতে বেশি চলে গেছে, যার কারণে একটু ও কমাই নিল। আর আশা করছি যে আজকে আমার এই ভিডিওটা দেখে সবার ভালো লেগেছে। তো সবারকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.